গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8:30 বাজে, আর এই যে আমি 10টার খাবারটা রেডি করতে বসেছি। একটু কুমিরে রুটি করে দেবো, আর ডিম ভেজে দেবো, আর মিষ্টি আছে, আছে, কালকে একটু সুজিও আছে, যা হোক দিয়ে খেয়ে নেবে। ছেলে দুটো এখন আজ সকালেই ম্যাম এসেছে, ওরা টিউশনি পড়ছে, ওরা পড়তে পড়তে আমার খাবার দাবার রেডি হয়ে যাবে। 8:30 থেকে বসলো ওরা পড়তে, তারপরে রান্না বসাবো। আমরা প্রতিদিনকার আমাদের তো এই কাজ সংসারের, কি খাবে কি দাবে এইগুলোই হচ্ছে নানান চিন্তা। সব থেকে বড় চিন্তা হচ্ছে প্রতিদিন কি রান্না করব। একদিনের খাওয়া নয় যে যা হোক সব একদিনে খেয়ে নিলাম, তারপরে আবার কদিন বন্ধ থাকবে। মানে ডেইলি কি রাঁধবো, এটা বিশাল এক সমস্যা। যদিও আমার ছোট বাচ্চা, ওর পাপা থাকে না, কিন্তু তবু বাচ্চাদের আবার মন জুগিয়ে চলাটা বিশাল কষ্টকর। মানে ওদের মনের মতো খাবার না হলেই মুশকিল। দিয়ে মানে ওই নানান চিন্তায় যে কী রান্না করবো। ওরা অবশ্য ওই হালকা ফুলকা ওই ঝোল ঝাল এইসব তরকারি খেতে পছন্দ করে না। এই ভাজাভুজি বলেন, ডাল একটু, এই মাছ মাংস এইগুলো হলেই পছন্দ করে। কালকে যেমন সবজি তরকারিটা করেছি, ছোটোর পছন্দ হয়েছে কিন্তু বড়োর পছন্দ হয় না। মানে নানান রকম নাটক, দু ছেলের যার হোক একটা শুনতেই হয় প্রতিদিনকার। এটা আমার মানে খেতে গিয়েও ঘিন করবে। মানে তরকারি নিয়েও বলবে এইটা হয় না। মানে বড়টার পছন্দ হচ্ছে আলু ভাতে ডাল আর মাংস কষা হোক, মাছ ভাজা হোক, যা হোক একটা হলেই হবে মাছ মাংসর মধ্যে। কিন্তু সবজিটা অতটা পছন্দ করে না। আমি সেই জোর করে খাওয়াই সবজিটা। ধরেন সবজি না খেলেও শরীরে সবেরই তো দরকার, খালি মাছ মাংস খেলেই হবে? কিন্তু ও শুনবে না। আর ছোটোটা আমার সব খায়। ছোটোটা আগে খুব বদমাশ ছিল, মানে এত জ্বালাতো ছোটোটা আমাকে। ওই যেটাই দিতাম তার বিপরীত জিনিস চাইতো আমার কাছে। যদি ধরেন মাংস থাকতো মাছ চাইতো, মাছ থাকলে ডিম চাইতো, ডিম থাকলে মাংস চাইতো। দিয়ে আমি একবার মাদের ঘর গিয়েছি, দিয়ে ওখানে মাদের মনে হয় মাছ ছিল, আমাকে বলছে ডিম করে দাও। দিয়ে আমি বলছি কী মুশকিল, এখানেও তো এমনি করছি। জামাইবাবু পাশে ছিল আমার। দিয়ে আমি বলছি বাবা বিয়ে হবে তখন বউকে বলবি 3টে পদই রান্না করে তোর সামনে দিবে, আর সবজি যা থাকবে, তো যেটা পছন্দ হবে তুই সেটা খাবি। মাছ মাংস আর ডিম 3টের মধ্যে যেটা পছন্দ হবে খাবি। আমি কিন্তু বাবা একটাই করব, যা করব। জামাইবাবু বলছে ওই রকম কথা বলছে এখন থেকে। আমি বলছি দেখেন প্রতিটা দিন মানে খাবার নিয়ে এত জ্বালাতো ও ছোটোতে আমাকে, মানে যা থাকতো তার বিপরীত চাইতো। দিয়ে এখন যাক সেইটা পুরো ও কিন্তু ছেড়ে দিয়েছে। মানে ছোটোটার আমার খাবার দাবারের ওপর কোনো রকম জ্বলন নেই। এই বড়টা এখন হয়েছে, খুব জ্বালাচ্ছে। এই মাছটা দেখেন হালকার মধ্যে ঝোল করে চচ্চড়ি করে দিলে তবে খাবে, আর ভাজা হলে একবার খাবে। মানে যদি স্কুলে যাওয়ার সময় একটা ভাজা দিয়ে দিই, এসে আর ভাজা খেতে চাইবে না। বলে মাছটা রান্না করতে পারো না, কিন্তু রান্নাটা বলতে এরকম ওই চচ্চড়ি করে ঝোল করে দিতে হবে, আর না হলে পোস্ত সর্ষের ঝোল করে দিতে হবে। এই দুটো ছাড়া মাছ অন্য কিছুতে মুখে দিবে না। দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। এই ফুলকপি আলু ভাজা করলাম, টমেটোর ডাল করলাম। টমেটোর ডালটাকে আমার ছোটো বেটা আবার বলবে স্যুপের ডাল, ও খুব পছন্দ করে। টমেটো ডাল করে দিলাম, আর ওই মাছটা চচ্চড়ি করে দিলাম একটু ঝোল করে। থালা বাসন কটা ধুয়ে নিই, তারপরে ঘর কটা ঝাঁটা দিয়ে মুছে নেবো। এই কদিন আর জলে হাত দেবো না, বুঝলেন তো। ওই ইয়েটা করে মফে করে মুছবো, কেননা জলে হাত দিলে আমার এত কাশি হচ্ছে, গলা জ্বালা করছে প্রচণ্ড। ইনহেলার নিই, ঠান্ডাতে আমার তো ইনহেলারটা ধরেন এর অ্যালার্জির, আর ঠান্ডা লাগার কাশি, সেই ইনহেলারেও কমছে না। এত কষ্ট পাচ্ছি, কেসে মানে গলা শুদ্ধ বের হচ্ছে না, আর গলা জ্বালাও করছে। মানে 2-3 বার ওই আদা দিয়ে লিকা চা করে খাচ্ছি। দুধটাও বসিয়ে দিয়েছি, আর এই ভাত হয়ে গেছে, ভাতটা ঠেকা দেওয়া হয়ে গিয়েছে। তরকারিগুলো ফিনিশিং দেখলেন, ফিনিশিং এই যে এরকম চচ্চড়ি। আজকে একটু ঝোলটা মরেই গেল। ফুলকপি আলু ভাজা আর টমেটোর ডাল, এই 2-3 মা ছেলের আমাদের হয়ে যাবে।
ঘর কটা ঝাঁট ঝাঁটা দিয়ে নিই, তারপরে ওদের চান করা হয়ে গিয়েছে, ওদেরকে একটু ফল টল কেটে দেবো, খাবে, তারপরে আমি আপনার নিশ্চিন্তে চান করতে ঢুকবো, কেন কাপড় চোপড় অনেক আছে, ওগুলোও কাচতে হবে। না কাচলেই তো মানে না করলে সেটা ধরবেন তারপরের দিন আবার সেটা বিশাল হয়ে যাবে। কাপড় চোপড়গুলো যদি রেখে দিই আবার কালকে তখন অনেকগুলো হয়ে যাবে, মানে কাল আবার বেশি জল ঘাঁটতে হবে। আমি চাই যে হালকার মধ্যেই, আর গরম জল গিজারে ওই 1 গিজার করে দিয়েছি, 2 বেটাতে ধুয়েছে, কিছুটা আছে ওইটা আমি ধুবো, মানে ঠান্ডাতে ধুতেও পারবো না। এতেই একটু ঘর কটা মুছে নেবো, আজকাল আপনাদের মুছাটা দেখালাম না, গোটা মুছে নিয়ে তারপর আমি চান বাসা দিয়ে খেতে, এই যে একটু ফল টল কেটে দিলাম, ওরা খাচ্ছে, আর আমি চানটা করতে যাই। আর ধীরে সুস্থে ধরেন এরা খেতে খেতে না, খেতে গেলে এরা ঝামেলা করবে না, চুপচাপ খাবে। আর যদি আমি কোনো খাবার না দিই, হয় 2টো জিনিস দিতে হবে, এক হাতে মোবাইল দিয়ে যেতে হবে, আর না হলে খাবার দিয়ে যেতে হবে, তাহলেই শান্ত থাকবে। আর দুটোর মধ্যে একটা যদি আমি না দিয়ে যাই তাহলে আমার চান করা বিশাল মুশকিল করে দেয়। চান করা আমার হয়ে গিয়েছে, আমি বের হলাম, এবার ছাদে কাপড় কটা মেলে দিয়ে আসি। 2-3 দিন আজ মাথাটাও ধুই নাই, যে মাথাটা বুঝা বুঝা লাগছে, মাথাটা আগে একটু ধুই আজকে। কাশি হলেও বলছে, বড়ো বেটাটা বলছে কটা বাজছে মা, ভাত খাবো না? আমার দাঁড়া, এই তো 1:10 হয়ে গেল। মানে কাজ করতে করতে সময়ও কী করে পেরিয়ে যায় মানে নিজেই বুঝতে পারি না। এই যে এখন সন্ধ্যে 6টা, আজ দুপুরবেলায় শোয়ার সময়ই বলে দিয়েছে, মা আজকে কিন্তু কদিন ধরে টানা দুধ দিচ্ছ, আজ কিন্তু আর দুধ খাবো না। কী খাবি? না আজকে একটু ডিম মুড়ি করে দাও আর চা করো। বেশ ঠিক আছে, দেখেন উঠে একটু ডিম ভেজে দিচ্ছি, পেঁয়াজ ডিম একটু ভেঙে ভেঙে ভেজে দিই, আর মুড়ি মাখিয়ে দিই, বিস্কুট দিয়ে দিই। ওই দুধটাতেই দেখেন চা খাবে, কিন্তু তবু দুধটা খাবে না। দুধেতে লিকার চিনি দিয়ে ফুটিয়ে দেন, তাহলে ওটা খুব টেস্ট, দুধের টেস্ট নাই। ছোটো ছেলে তো, ছোটো ছেলেরা ধরেন এইরকমই করে, যেটুকুই হয়তো আমি আজকে জিদ করলে বলে দিলাম, কিন্তু এইটা যদি আবার কাল করে, কাল আর জিদটা শুনবো না, কালকে কিন্তু দুধই খাওয়াবো আমি। মানে একদিন হয়তো মাঝে মাঝে জিদটা শুনি যে বেশ চাই খা, তো প্রতিদিনকার যদি ভাবে যে এটা জিদ করব, তাহলে কিন্তু আমি আর ওইটা দিই না। 3 মা বেটা চাটা নিয়ে নিলাম, আর একটু করে মুড়ি আর 2-4টে করে বিস্কুট ছেলে দুটোকে দিয়ে দিলাম, ও খাবে। তারপর আমি ওদেরকে একবার পড়াতে বসাবো, দিয়ে নিজে কাজে লাগবো। নিজেও 2টি নিলাম। যাক, এখানেই ব্লগটা শেষ করছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। গুড বাই।